তারা যদি মৃত্যু যদি হয় আজকে রাত্রে, গড ফরবিড যদি আগুন লাগে, তারা যদি দায় নেয় আমি তারা ছেড়ে দেবো, কিন্তু আমার সরকার দায় নেবে না। ভিটুতেও কোনো ফায়ার লাইসেন্স নেই, 1.5 বছর ধরে দোকান খোলা আছে, কোনো ফায়ার লাইসেন্স নেই। এই অ্যাপ্লিকেশন দিয়েছে, ফায়ার লাইসেন্স জন্য একটা অ্যাপ্লিকেশনও নাই। এদিকে আসুন, সেলফ ডিক্লারেশন নিজেরাই ডিক্লেয়ার করে দিয়েছে। আপনি বলুন, উনি আমাদের এখানকার হেড ফায়ারে। যা দেখলাম, এদের কোনো রেকমেন্ডেশন দেখাতে পারেনি। রেকমেন্ডেশন যদি পেয়েও থাকে সেটা প্রপোজ হতে পারে, কিন্তু এটা দরকার ফায়ার সেফটি সার্টিফিকেট, সেটা নেই ওনাদের কাছে, ওনাদের অ্যাপ্লাইও হয়নি। ওনারা যেটা দিয়ে কাজ চালাচ্ছে সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন, এটা 10 সেকেন্ডে নিজে বার করে দিতে পারে, আপনি আপনার বাড়ির জন্য করে নিতে পারেন, এটা কোনো ব্যাপারই না। 1.5 বছর ধরে আমরা নোটিশ দেওয়া আছে, মানে এটা কি মন্ত্রী দেখার পরে? না, মন্দির দেখার পরে হবে কেন? আমরা আগে থেকে আমাদের অডিট রেগুলার চলছে। আপনি হয়তো জানেন কি জানি না, এখন অনেকেই জানে আমাদের অডিট রেগুলার চলছে, নোটিশ দেওয়া হচ্ছে, নোটিশও দেওয়া হচ্ছে। এরকম একটা বড় মল দীর্ঘদিন ধরে সিল হয়তো করা হয়নি, কিন্তু নোটিশ আমার দেওয়া চলছে, নোটিশ সিল করে দেওয়া হবে। কতগুলো মলের এই অবস্থা রয়েছে, সেগুলো তো এখন জানা যায়নি, জানা হবে। প্রশাসনকে বলে দেওয়া আছে, সবাই আমরা দেখে নিচ্ছি। আমি তো বললাম, যারা যারা ভাবছেন সেলফ ডিক্লারেশন করে দেবেন বা রিল্যাপস করেছেন, আমি তো অ্যাপ্লাই করেছি আবার রিনিউয়ালের জন্য, কিচ্ছু শুনবো না। যদি জানেন যে রিল্যাপস করছে জুন মাসে, আপনার জানুয়ারি মাসে অ্যাপ্লাই করা উচিত ছিল। একটা দিনের জন্য ফায়ার লাইসেন্স নেই, এটা যেন না হয়। আপনাদের মেদিনীপুরে এখানে হোটেল বালাজি পিছনেই রয়েছে, আর হোটেল রেশমা একটু দূরে। হোটেল বালাজিতে কোনো ফায়ার লাইসেন্স নেই। টোটাল 18টা রুম, তার মধ্যে 9টা রুমে এসি আছে। এসির পাওয়ার লাগে 9 সামথিং, কি বলে কিলোওয়াট না কত, দরকার 18, মানে ডাবল দরকার, রেখেছে 9। ফায়ার এক্সিট যেটা রয়েছে সেখানে প্রায় 50টা সিমেন্ট বা বালির বস্তা দিয়ে আটকে রাখা হয়েছে পুরো ওই এক্সিট গেটটাকে। তার সামনে স্কুটার মোটরসাইকেল রেখে দেওয়া হয়েছে। এই একটাই শুধু ফায়ার এক্সিট, মানে ওপরে আগুন লাগলে মানুষ আর বেরোতে পারবে না। সুতরাং এখানে আমার ইলেকট্রিসিটি, WBSEDCLও এটা পারমিট করছে না, আর ফায়ারের তো কোনো ফায়ার লাইসেন্সই নেই। সুতরাং আমি ইমিডিয়েটলি বলেছি ডিএম সাহেবকে এই হোটেল সিল করতে। একটু দূরে যে হোটেল রেশমা রয়েছে তার 80খানা রুম, 35টা রুমে এসি আছে, সেখানেও একই অবস্থা। মেন যে হোটেলের এন্ট্রেন্স আর তার পাশে দুটো গেট আছে, বাকি আর কোথাও কোনো গেট নেই। 80টা রুমের মানুষ যদি পালাতে চায়, পিছন দিকে একটা গোডাউন মতো আছে, সেটা শাটার নামানো, তালা বন্ধ দেওয়া, সেখান দিয়েও বেরোতে পারবে না। ঠিক যা আমরা দেখেছি রামপুরহাটে, যা আমরা দেখছি এই ফ্রি স্কুল স্ট্রিটে, ঠিক তাই এরা করে রেখেছে। সুতরাং যারা আমাদের ওপর সবসময় সমালোচনা করছেন, আমরা হকার তুলছি, আমরা ইললিগাল পার্কিং সরিয়ে দিচ্ছি, আমরা কেন এখন বলবে আমরা কেন হোটেল সিল করছি, তারা যদি মৃত্যু যদি হয় আজকে রাত্রে, গড ফরবিড যদি আগুন লাগে, তারা যদি দায় নেয় আমি তারা ছেড়ে দেবো, কিন্তু আমার সরকার দায় নেবে না।